আল্লাহ পাক সূরা আনামের 108 নম্বর আয়াতের মধ্যে বলতে আছেন, আর তারা আল্লাহকে ছেড়ে যাদের পূজা করে তোমরা তাদের গালি দিও না। কথাগুলো ভালো করে বুঝবেন। কে বলতেছে? আল্লাহ বলতেছে। কাকে বলতেছে? তৎকালীন সময় নবী, রাসূল এবং তার উম্মত মানে আমাদেরকে বলা হইতেছে। কি বলতেছেন? আর তারা আল্লাহকে ছেড়ে যাদের পূজা করে তোমরা তাদেরকে গালি দিও না। কে বলতেছে? আল্লাহ গালি দিতে মানা করছে। কাদেরকে? যারা মূর্তি পূজা করে তাদেরকে, মানে আল্লাহরে বাদ যারা মূর্তিরে মানে মূর্তি পূজা করে তাদেরকে গালি দিতে নিষেধ করলেন কে? আল্লাহ। কেননা তাহলে তারা সীমা লঙ্ঘন করে অজ্ঞতাবশত আল্লাহকে গালি দিবে। মানে কেননা তাহলে তারা সীমা লঙ্ঘন করে, তাদেরকে যদি আপনি গালি দেন তারা সীমা লঙ্ঘন করে অজ্ঞতাবশত আল্লাহকে গালি দিবে। তারাও আবার আল্লাহরে উল্টাপাল্টা গালি দিতে থাকবে। আচ্ছা, এই রূপে আমি প্রত্যেক জাতির কাছে তাদের কাজকর্ম সুশোভিত করে রেখেছি। আল্লাহ প্রত্যেক জাতির কাছে তাদের কাজকর্ম সুশোভিত করে রেখেছে। অবশেষে তাদের রবের কাছে তাদের প্রত্যাবর্তন করতে হবে। মানে অবশেষে তাদের রবের কাছে কি হইব? তাদের ফিরে যেতে হবে। তখন তিনি তাদের জানিয়ে দিবেন যা তারা করত। আল্লাহ তখন কি করবেন? তাদেরকে জানিয়ে দিবেন তোমরা যে জমিনে কি করেছো এই বিষয় তাদেরকে আল্লাহ পাক অবগত করবেন, মানে জানাইয়া দিবেন। সাজা তো সুজা জাহান্নাম। এই জন্য আমরা দেখি বেশিরভাগই আলেম থেকে জালেম, পীর থেকে মাশায়েখ, সমস্ত জাতি লোক আমরা বিধর্মী মূর্তি পূজারি বা ইহুদি খ্রিস্টান মূর্তি পূজারি বিধর্মীদেরকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে থাকি। আসলে এগুলো ঠিক না। আল্লাহ পাক তো নিজেই নিষেধ করলেন এদেরকে গালিগালাজ করার জন্য। আল্লাহ পাক আপনাকে, আমাকে, সবাইকে এদেরকে ভালোবাসার তৌফিক নসিব করুন। তার সাথে সাথে এদেরকে যাতে আমরা গালমন্দ না দেই। আল্লাহ পাক যা দিয়েছি এ থেকে যেন আল্লাহ পাক মাফ করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।